আপনারা দেখেন এখানের পরিবেশের সাথে তাল মিলিয়ে এরা জীবনটা সুন্দরভাবে উপভোগ করার জন্য কত সুন্দরভাবে এরা রাস্তা থেকে শুরু করে বাড়িঘর এভরিথিং সব কিছু এর সাথে আবার ন্যাচারাল যে একটা আছে না, যে ছোটো বড় গাছের সাথে ছোট গাছ আগেই রোপণ করে কাটার আগেই বড় গাছটা যদি মনে হয় পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা গেল যে এটা গাছটা কাটতে হইব, তখন কাটার আগেই এরা আগে গাছ রোপণ করে রাখে একটা সীমাবদ্ধর মাধ্যমে রোপণ করে, সেটা পরবর্তী সময়ে গাছটা কাটার জন্য এরা প্ল্যান নেয়। কিন্তু আমাদের দেশের মতো না, না গাছ লাগায় কিন্তু গাছ কাটতে সাফ করে আলায়। আমাদের দেশে একটা বিরাট সমস্যা হচ্ছে কি, যে কারেন্টের তার, কারেন্টের খাম্বা, এইগুলোর জন্য কিন্তু আমাদের দেশের বেশিরভাগ রুট সাইডে যতগুলো গাছ আছে না লাগাইতে পারে, না গাছ থাকলে বেশি দিন লাস্টিং করতে পারে গাছটা, এটাকে কাটতে ফেলা, যার জন্য আমরা অনেকটা পরিবেশ ঝুঁকিপূর্ণ আমাদের জন্য দিন দিন এটা বাড়তেছে। তা আমার মনে হয় একটি সামাজিক মাধ্যমে আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেল ইমন85, এটার মধ্যে আমি প্রতিনিয়ত আপলোড করি সাধারণত ইউরোপ বলেন বা মিডল ইস্টে যখন যায় বা এশিয়ান কালচার সবগুলো ধরে আমি তুলি, ব্যবধানটা যাতে আমাদের গ্রাহক মানে আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে ফেসবুকে ইউটিউবে তারা যাতে দেখে এবং তাদের মেধা যাতে একটু বিকশিত হয় আর কি। তো ওইটি আমার অ্যাকচুয়ালি ওই নিয়ে না যে টাকাও কামাই করার জন্য ধান্দা না বা মিথ্যা কথা বললাম এমন না। দেখেন আমি মোটরসাইকেলে রাইড করতেছি, কতটুক জায়গা যাইতেছে, প্রায় 6-7 কিলোমিটার যাইতেছি। আপনারা দেখছেন একটা রাস্তার মধ্যে কোনো পাতা আছে, এরা কতটুকু পরিষ্কার করে রাখে, না গাছ নাই এমন আছে। প্রুফ সহকারে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইতেছি। একটু শিক্ষা গ্রহণ করেন, দেশটা একটু সচেতন হন দেশের মানুষ, এবং দেশটাকে খুব মন দিয়ে ভালোবাসুন, তাহলে না প্রজন্ম আমাদের থেকে কিছু পাইল। আমরা যদি এভাবে সাফার করি, আমাদের ছেলেমেয়েরাও এভাবে সাফার করবে, তাহলে দেশের ডেভেলপমেন্ট বলতে আর কোনো কিছু হইল না। আমরা রাস্তার জন্য সংগ্রাম করি, রাস্তা বানানোর জন্য, আর এখানে জায়গা পায় না রাস্তা বানানোর জন্য, মানে সংস্কার করার জন্য রাস্তা এরকম নাই, এরকম সময় সীমা নাই যে এই জিনিসটা 6 মাস পরে কর্ম, 5 মাস পরে কর্ম। এরা যখন কোনো কিছু পাইব পুরো রাস্তায় সিস্টেম করে তৎনগত, কোনো দেরি নাই এদের ডেভেলপমেন্ট। আপনি দেখেন একটা খোদাই করা দেখছেন কোনো কিছু, এনে গর্ত পাইছেন, আমার সাথে থাকেন লাইন দেখতে থাকেন, যদি কোনো খোদাই করা কোনো রাস্তা টেট বেট কোনো কিছু যদি পান তাহলে কমেন্টে আমার জানায়। কত সুন্দর পরিবেশ দেখেন, চারিদিকে গাছপালা কিন্তু ভরপুর, বাড়িঘরও এখানে আছে প্রচুর পরিমাণ। এই আর কি অ্যাকচুয়ালি শিক্ষণীয় বিষয়। আমার ভিডিওগুলো এক বিনোদন না, অ্যাকচুয়ালি আমি প্রাকৃতিক যে একটা সৌন্দর্য, ওই সৌন্দর্যটা আমি আমার ভিডিওর মাধ্যমে ধরে তুলে, যাতে জনগণ একটু দেখে ইউরোপরা কেমন, এশিয়ান রুটঘাট বা ইউরোপের রুটঘাট বা মিডল ইস্টের রুটঘাট কেমন। দেখেন এটা কিন্তু একটা পাহাড় ভিতরে রাস্তা, এটা একদম পাহাড়ের ভিতরের রাস্তা, পাহাড়ের ভিতরেও দেখেন রুটটা কেমন, কত সুন্দর, একদম সুন্দর, টোটালি সুন্দর। চারিদিকে কিন্তু বাড়িঘর আছে, এটা একটু রুমশহরের সাইডে বললেই চলে। এটা হয়তো যারা রুমশহরে থাকে তারা হয়তো চিনবো, এটা হচ্ছে বিয়াকাশিয়া। আপনারা যারা দেখেন এশিয়া থেকে এটা চিনার উপায় নাই, কারণ আপনারা ইন্ডিয়াতে দেখেন। ওকে, বাই বাই, সবাই ভালো থাকবেন।